দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা, কাকরাইল মোড়ে শিক্ষার্থীদের অবস্থান, শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক। আমাদের দাবিটা কিন্তু গতকালকে থেকে এখানে চলমান রয়েছে। এই দাবিটা কিন্তু একদিনের নয়, এটা আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি। আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব, আমরা এই যে পর্যন্ত আমাদের দাবি দেওয়া মেনে না নেবে। ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে দিনভর উত্তাল ঢাবি, ক্লাস পরীক্ষা বর্জন, 9 মাসের 2 হত্যাকাণ্ডের জন্য প্রশাসনের ব্যর্থতাকে দুষছে ছাত্রদল। এবং প্রফেসরকে বলা হয়েছে যে তাদেরকে যে নিরাপত্তার গাফিলতি ছিল তার এগেইনস্টে তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বাংলাদেশিদের জন্য আবারও খুলছে মালয়েশিয়া শ্রম বাজার, প্রথম ধাপে যাচ্ছে প্রায় 8,000 শ্রমিক, ফেসবুক বার্তায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা। গণমাধ্যমের উপর হস্তক্ষেপ করছে না সরকার, বললেন তথ্য উপদেষ্টা। গণহত্যার বৈধতা দেয়া সাংবাদিকদের ক্ষমা চাওয়ার আহ্বান প্রেস সচিবের। আওয়ামী লীগের সিদ্ধান্তে আজও পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত বাংলাদেশ, অভিযোগ মির্জা ফখরুলের। কার্যকর উদ্যোগ নিচ্ছে না বর্তমান সরকার। এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে তুরস্কে 2 দেশের প্রতিনিধিদের বৈঠক, পুতিন না আসায় সরাসরি থাকছেন না জেলেনস্কি, নিজের হাতেই সমাধান দেখছেন ট্রাম্প। আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। দাবি আদায়ে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা করেছে শিক্ষক সমিতি। রাজধানীর কাকরাইল মোড়েও অবস্থান অনড় শিক্ষক শিক্ষার্থীরা। 3 দফার পাশাপাশি পুলিশি হামলার বিচার না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই আন্দোলনে মৎস্য ভবন, কাকরাইল এবং আশেপাশের সড়কে সৃষ্টি হয়েছে যানজটের। এনআই নাহিদকে সঙ্গে নিয়ে তন্দ্রা তারুণ্যর একটি রিপোর্ট। স্লোগানে স্লোগানে মুখর রাজধানীর কাকরাইল মোড়। 70% আবাসন ভাতা, পরবর্তী একনেক সভায় দ্বিতীয় ক্যাম্পাসের অনুমোদন এবং আগামী বাজেটে বরাদ্দ কাটছাট না করার দাবিতে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচারের দাবিও উঠেছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে কাকরাইলের মূল সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পুলিশের ভয় দেখিয়ে আন্দোলন থেকে সরানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। পিছনে হটার কোনো সুযোগ নেই। আমরা যে দাবি নিয়ে আজকে এখানে অবস্থান করেছি গতকালকে, এই দাবির আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান ছাড়বো না। এর আগেও আমরা 2 বার আন্দোলন করছি, সচিবালয়ে আন্দোলন করছি, সেখান থেকে শুধুমাত্র আমরা আশ্বাস পেয়েছি। তো এবার আমরা আশ্বাস চাচ্ছি না, আমরা বাস্তবায়ন চাচ্ছি। জবিয়ান্সরা এই গেম ব্লেমে ভীত নয়, জবিয়ান্সরা কখনোই ভীত ছিল না। শিক্ষার্থীদের এই আন্দোলনে যুক্ত হয়েছেন শিক্ষকরাও। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষক সমিতি। শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নেয়ার আহ্বান জানান তারা। যেহেতু সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এখানেই আছে, তো ওই ক্যাম্পাস অটো শাটডাউন, ওই ক্যাম্পাস আর খোলার দরকার নেই, ওই ক্যাম্পাস আর খোলার দরকার নেই। সুতরাং আমাদের দাবি আগে মানতে হবে, সুস্পষ্ট ঘোষণা দিতে হবে, তারপরেই আমরা আমাদের এই স্থান ত্যাগ করব। শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে 71টা ঘোষণা করে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। পুরো বাংলাদেশ আপনাদের ন্যায্য দাবির সাথে আছে। যতক্ষণ না পর্যন্ত জগন্নাথের হলের ব্যবস্থা হবে, ততক্ষণ পর্যন্ত প্রয়োজনে ওই পরিমাণ বিল্ডিং ভাড়া নিয়ে আমাদের ভাইদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে অবস্থান করবেন বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে কাকরাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। সাদ, শিক্ষা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত কি এখনো পর্যন্ত এসেছে? শিক্ষা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে সিদ্ধান্ত এখনো পর্যন্ত আসেনি এবং শিক্ষার্থীরা কিন্তু এখনো সেই কাকরাইল মসজিদের যে সামনের সড়ক সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। আমরা শুনতে পেরেছি যে শিক্ষকদের একটি প্রতিনিধি দল বৈঠকে বসেছেন, তবে সেটি ঠিক কখন শেষ হবে এ বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কিছু জানিনি এবং শিক্ষার্থীরাও কিন্তু এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন। আমি যদি একটু বলতে চাই, গতকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা যেই কাকরাইল মসজিদের যে সামনের সড়ক সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। 3 দফা দাবি প্রথমে তাদের ছিল, পরবর্তীতে কিন্তু
সেটি 4 দফা দাবিতে রূপান্তরিত হয়। এবং আরেকটি যে দাবি নতুন করে যুক্ত হয়েছে সেটি হচ্ছে যে গতকাল লং মার্চ টু যমুনায় পুলিশের যে হামলার শিকার হয়েছেন শিক্ষার্থী এবং শিক্ষকেরা, সেই পুলিশের হামলার বিচারের দাবিতে কিন্তু তারা আরেকটি দাবি যুক্ত করেছেন। সর্বমোট কিন্তু 4 দাবি নিয়ে কিন্তু তারা এখন এই যে কাকরাইল মসজিদের যে সামনে সড়ক সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। গতকাল কিন্তু 5 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 5 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠক হয়েছে। সেখানে তারা বলছেন যে ফলপ্রসূ কোনো আলোচনা না হয় বা তাদের দাবি আদায়ের কোনো আশ্বাস না পাওয়ায় কিন্তু তারা এখনো কিন্তু এই যে কাকরাইল মসজিদের যে সামনের সড়ক সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। প্রয়োজনে কিন্তু তারা আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন। যেমনটি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু পুরো যে কাকরাইল মসজিদের সামনের সড়ক সেটি কিন্তু এখনো শিক্ষার্থীরা অবস্থান করছেন বা শিক্ষার্থীদের দখলে বলা যায়। এবং তারা যদি বলছেন যে তাদের যে দাবি সেটি কিন্তু যৌক্তিক দাবি, কোনো অযৌক্তিক দাবি নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছে না। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু বৈষম্যের শিকার হচ্ছে, তাদেরকে বারবার আশ্বাস দেওয়া হলো, তার কোনো প্রতিফলন বা বাস্তবায়ন কিন্তু তারা দেখেনি। সেজন্যই তারা বলছেন যে তারা এই অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। সেই সঙ্গে গতকাল সকালে কিন্তু লং মার্চ টু যমুনা ঘোষণার পর পুলিশি বাধায় সেটি পণ্ড হয় এবং সেখানে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী এবং শিক্ষক আহত হয়। এরপরে কিন্তু তারা আবারও লং মার্চ টু যমুনার উদ্দেশ্যে যাওয়ার সময় কিন্তু যে পুলিশি ব্যারিকেড সেই পুলিশি ব্যারিকেডের বাধায় পড়ে এবং এরপরই তারা এখানে যে এই সড়কে কিন্তু এসে অবস্থান নেয়। এখন পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি কিন্তু চালিয়ে যাচ্ছে। যেমনটি দেখছেন এখনো কিন্তু যে শিক্ষার্থীদের উপস্থিতি সেটি কিন্তু বেড়েই চলেছে এবং সাবেক যে শিক্ষার্থী তারাও কিন্তু এসে এখানে বর্তমান শিক্ষার্থীদের সাথে কিন্তু একত্রতা পোষণ করেছে। সেই সঙ্গে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি রয়েছে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন এবং তারা বলছেন যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এবং তাদের সঙ্গে কিন্তু সারা সাবেক শিক্ষার্থী রয়েছে জগন্নাথে, তারাও কিন্তু একতা পোষণ করেছেন। তবে ঠিক বৈঠক শেষে কি সিদ্ধান্ত আসবে তা কিন্তু আমরা এখনো জানতে পারিনি, বৈঠক এখনো কিন্তু চলমান রয়েছে। তো এই ছিল কাকরাইল মসজিদের সামনের যে সড়ক, সেই সড়ক থেকে আমার কাছে সর্বশেষ। সাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ রাখতে ব্যর্থ হয়েছে বর্তমান প্রশাসন। তাদের ব্যর্থতার জন্যই সাম্যসহ গেল 9 মাসে ক্যাম্পাসে 2টি হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে ভিসি চত্বরে অবস্থান কর্মসূচিতে এমন অভিযোগ করেন সংগঠনটির নেতারা। আর এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ফাহিম ইউসুফের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কালো ব্যাজ ধারণ কর্মসূচি ছাত্রদলের। সকাল থেকে ভিসি চত্বরে অবস্থান নেন নেতাকর্মীরা। কর্মসূচিতে ছাত্রদল নেতাদের অভিযোগ, প্রশাসনের ব্যর্থতায় ঘটেছে হত্যাকাণ্ড, দ্রুত তদন্ত করে বিচারের দাবি তোলেন তারা। বিগত 9 মাসে তারা দায়িত্ব নেওয়ার পর থেকে এই বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়াতে যে মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে এবং আমাদের ভাই ও বোনেরা সাধারণ শিক্ষার্থীরা বেশ কয়েকবার তাদের দ্বারা আক্রান্ত হয়েছে, ছিনতাই ঘটনা ঘটেছে। তার এগেইনস্টে তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আজকের এই কর্মসূচি থেকে, এই অবস্থান কর্মসূচি থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আগামীতে কখনো যেন একজন শিক্ষার্থী আর এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার না হয় সে বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এদিকে সাম্য হত্যার ঘটনায় বৃহস্পতিবার শোক দিবস হিসেবে ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। স্থগিত করা হয়েছে ক্লাস পরীক্ষা। সাধারণ শিক্ষার্থীরা বলছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এ সময় তারা নিরাপদ ক্যাম্পাসের দাবি তোলেন। যারা এই হত্যার সাথে প্রকৃতভাবে জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে অবিলম্বে ধরে তাদের আদালতের কাছে সোপর্দ করতে হবে, এটাই আমাদের একটি। যদি এই বিচার প্রক্রিয়া বিলম্ব হয়, খুনিদের ধরতে বিলম্ব হয়, আমরা তখনই আমরা বিসির পদত্যাগ চাইতে বাধ্য হব। সাম্য হত্যা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশের সংশোধনী চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশেরও পর্যালোচনার জন্য কয়েকজন উপদেষ্টা সমন্বয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া জাতীয় নগর নীতি, বাংলায় প্রণীত ড্রেজিং এবং ড্রেসড মেটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা এবং লোকালি লেড অ্যাডাপ্টেশন ফ্রেমওয়ার্কের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রায় 1 বছর ধরে বন্ধ থাকার পর মালয়েশিয়ায় ফের বাংলাদেশের শ্রম বাজার চালুর সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার মালয়েশিয়ায় মানব সম্পদ মন্ত্রী স্টিফেন সিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতুন ইসমাইলের সঙ্গে বৈঠকের পর নিজের ভেরিফাইড ফেসবুকে ভিডিও বার্তায় তিনি একথা জানান। তিনি বলেন, মালয়েশিয়ার 3 জন মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, বৈঠকে কিছু অগ্রগতিও হয়েছে। মালয়েশিয়া যেতে না পারা 17,000 কর্মীর মধ্যে প্রথম ধাপে 7,926 জনের তালিকা চূড়ান্ত করেছে মালয়েশিয়া। খুব অল্প সময়ের মধ্যে তারা মালয়েশিয়ায় কাজ করার সুযোগ পাবেন। গত বছর যেই বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে নাই শেষ মুহূর্তে, তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন। এটা নাম্বার ছিল 17,000-এর মতো। তো এটার ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে। তো প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে। এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা। কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে, উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। দেশের গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। উপদেষ্টা এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগের কথা তুলে ধরেন। সাংবাদিকদের দায়িত্ব এবং সুরক্ষা সংক্রান্ত একটি অধ্যাদেশ প্রণয়নের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। যারা সাংবাদিকতার নীতি লঙ্ঘন করে মানুষের অধিকার হরণ করেছে, হাসিনার গণহত্যার বৈধতা দিয়েছে, তারা সাংবাদিকতা করতে চাইলে ক্ষমা চাইতেই হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, গণমাধ্যমের উপর আস্থা ফেরাতে নতুন সামাজিক চুক্তি জরুরি। আর ফ্যাসিবাদের সহযোগীদের চিহ্নিত না করায় সংস্কার কমিশনের প্রতিবেদন কোনো কাজে আসবে না বলে মনে করেন বক্তারা। হাসান আল মাহমুদের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক আলোচনা সভা করে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই নামের একটি প্ল্যাটফর্ম। গণমাধ্যমের স্বাধীনতা, সম্প্রচার নীতিমালা, সংবাদকর্মীদের সুরক্ষা সহ নানা প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা। বিকাশের জন্য যে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা না করতে পারে, তখন আসলে এই বিভিন্ন ধরনের ভাইরাসে আমরা আক্রান্ত হই। সরকার যে একটি গণমাধ্যম সংস্কার কমিশন করেছে, আমরা দেখলাম তারা মনে হচ্ছে একটা একাডেমিক কাজ করে একটা প্রবন্ধ উপস্থাপন করে তারা চলে গেলেন। নতুন করে এই গণমাধ্যমগুলোকে বিগত দিনের কার্যক্রম মনিটর করে আরেকটি রিপোর্ট দেন, কারা কারা এই ফ্যাসিবাদের দোসরের ভূমিকায় ছিল। পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের উপর নির্ভর করবে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ। এজন্য গণমাধ্যমকে নিয়ামকের ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ যদি তার স্বাধীনতা সম্মত রক্ষা করতে না পারে, আরো এই অঞ্চলের অবস্থাটা ভয়ানক হবে। বাংলাদেশ টিকে থাকলে দক্ষিণ এশিয়ার শান্তি থাকবে। বাংলাদেশের গণতন্ত্র বাঁচলে পৃথিবীর গণতন্ত্রের সামনে আশা থাকবে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, যারা সাংবাদিকতার নীতি বিসর্জন দিয়ে ফ্যাসিবাদের দালালি করেছে তাদের ক্ষমা চাইতে হবে। জার্নালিজম গত 15 বছরে বাংলাদেশের মানুষকে অধিকার হরণ করেছে।
আমি এইটা বলতে হবে যে না আমার এই অধিকার হরণ করেছে, আই এম সরি, আপনাকে এই সরি বলতে হবে, নতুবা আপনাকে অন্তত নিজের মধ্যে ইন্টারনাল একটা কমিশন করে বলতে হবে যে না আমি এই সময় এই জায়গায় আমার জার্নালিজমের ফেইলিউর ছিল। অনেক গণমাধ্যম নিজেরা জনবল ছাঁটাই করে সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন প্রেস সচিব। একটা দুষ্ট চক্রে আটকে গিয়েছিল। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের সিদ্ধান্তে আজও পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত বাংলাদেশ বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কথা জানান। বলেন 1976 সালের 16ই মে মুসলিম জননেতা মাওলানা ভাসানীর ডাকে লাখো জনতা রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে লং মার্চে অংশ নিয়েছিলেন। তিনি আরও জানান তৎকালীন আওয়ামী লীগ সরকার জনমতের তোয়াক্কা না করে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়, আর ভারত একতরফাভাবে 54টি অভিন্ন নদীর পানির প্রত্যাহার করায় দেশের উত্তরাঞ্চল এখন মরুকরণের পথে বলে জানান তিনি। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সহ 8 কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে জনবল ব্যবস্থাপনা শাখার মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত আলাদা আলাদা 5টি প্রজ্ঞাপন জারি করে তা জানানো হয়। প্রজ্ঞাপন পরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপপরিচালক পদে এই 8টি কর্মকর্তাকে বদলি করেছে ইসি। বদলি প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান এটা প্রশাসনিক সিদ্ধান্ত, যাদের বদলি করা হয়েছে তা কার্যকর হবে। প্রশাসনিক ব্যবস্থার কারণে এসব কর্মকর্তাদের বদলি করা হয়েছে এবং এটা বাস্তবায়নের দায়িত্ব ইসির। ঢাকা সহ দেশের 15 জেলায় রাত 1টার মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য। এতে বলা হয়েছে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরিবেশ, প্রতিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা এবং ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে এখন থেকে উক্ত আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে হবে। প্রজ্ঞাপনে পরিবেশ সুরক্ষা এবং প্রাণবৈচিত্র্য রক্ষায় সকল সংস্থা এবং নাগরিককে দেশি প্রজাতির বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হবার আহ্বান জানানো হয়েছে।